শিবরাত্রি উপলক্ষে সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজ মহাশিবরাত্রির পবিত্র তিথিতে বাংলার সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন জানাচ্ছি। ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়ন গত 15 বছর ধরে করে চলেছে আমাদের সরকার। ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিব মন্দিরগুলির সংস্কার করেছি। জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি। তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের দিকে বিশেষ জোর দেবার লক্ষ্যে আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছি। মন্দির চত্বরের সার্বিক সংস্কার, সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা, দুধপুকুরের পাশে রাস্তা তৈরি সহ বেশ কিছু কাজও আমরা করেছি। এই নিয়ে অধীর চৌধুরী কটাক্ষ করে কি বলেছেন শুনুন। দিদি পশ্চিমবঙ্গে কত মন্দির করেছেন সেই মন্দিরের হিসাব দিলেন, ভালো লাগলো। খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন, বাংলার বেকার যুবকরা আরো খুশি। বাংলার মানুষ আপনার সরকারের যোগ্যতা মাপ করতে পারত যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে, কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে তার যদি তথ্য দিতেন, বাংলার মানুষ কিন্তু আপনার কর্মের তৎপরতা সম্পর্কে ওয়াকিবহাল হত। পশ্চিমবঙ্গের মানুষকে দিদি এখন অনেক কিছুই করবে। এর আগে চণ্ডীপাঠ করেছে, কখনো হিজাব করেছে, তবে এবার দিদি দেখছি আর মুসলমানদের জন্য ভাবনা চিন্তাটা একদমই কমিয়ে দিয়েছে। দুধেল গাইদের জন্য দিদির আর ভাবনা চিন্তা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় যত ভোট আসবে তত এরকম নিজেকে হিন্দু প্রমাণ করার, হিন্দু সাজার অনেক চেষ্টা করবেন, কিন্তু উনি শিলিগুড়িতে মহাকাল মন্দির স্থাপন করতে গিয়ে ওনার কাল হয়ে গেছে। অতএব বাবা মহাকাল ওনাকে কালই দেবে। রাজনৈতিক কালের প্রাপ্তির সময় ওনার হয়ে গেছে। যতই চেষ্টা করুন মলম আর লাগানো যাবে না, মলম লাগানোর জায়গা নেই। ক্ষত এত বড় হয়ে গেছে না, ও আর ক্যান্সার হয়ে গেছে ওই ক্ষত। এবার বাংলার মানুষ বুঝে গেছে যে এই ছদ্মবেশী হিন্দুদের উপর যদি ভরসা করি আগামী দিনে একটা শিব মন্দিরও থাকবে না। শিবরাত্রির দিন নিমতলায় শিবের পুজো করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বাংলায় অশুভ শক্তির বিনাশ হবে মন্তব্য করেছেন বিজেপি নেতা। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। নিমতলায় শিবের পুজো করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আর সেখানে গিয়ে তিনি মন্তব্য করলেন বাংলায় অশুভ শক্তির বিনাশ হবে। আমি যে কোনো মন্দিরে যাই কোনোদিনই কোনো কিছু নিজের জন্য চাই না, এটা আমার ছোট থেকে অভ্যাস। আমি ত্রিপুরা সুন্দরী মায়ের ছেলে, কিন্তু আজকে আমি বাবার কাছে এটাই প্রার্থনা করছি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের শক্তি দেখ, পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হোক। আর যেই পশ্চিমবঙ্গ আমি ছোট থেকে একটা স্বপ্ন দেখতাম কলকাতাটা এত সুন্দর হোক, এত ভালো হোক, সেটা আমি চাই। আর যাতে এই অশুভ শক্তি থেকে মুক্তি পায় পশ্চিমবঙ্গের মানুষ, এটাই আমি মন থেকে প্রার্থনা করেছি। আর বাবার কাছে, বাবার দরবারে যেটা প্রার্থনা করে হয়ে যায়, এটা পশ্চিমবঙ্গের মানুষ বলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।